চামড়া ছিল না, আমার গায়ে একদম চামড়া ছিল না। এইসব দড়ি আর আজকে এই বাঁশের লাঠি, চারখানা বাঁশের লাঠি একদম ভেঙে কঞ্চি হয়ে গেছে। আর আমি কি যন্ত্রণা করেছি, গালে আমার বুঝে গেছে, গালে ফেলে বুঝে গেছে। আর দুঃখের বেলায় কি হবে? মারধর থেকে নারী নির্যাতন, সন্দেশখালী জুড়ে বিভিন্ন অভিযোগ সামনে আসছিল। অভিযোগ আসছিল জোর করে জমি দখলেরও। এই অবস্থায় নিপীড়িতদের অভিযোগ শুনতে কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীতে দ্বিতীয় দিনের ক্যাম্পে বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সঙ্গে আরও 12 জন আইনজীবীকে সঙ্গে নিয়ে দিনভর বিভিন্ন অভিযোগ শুনলেন। শাহজাহান বাহিনী কিভাবে গায়ের জোরে সব দখল করেছে। শুনলেন বিজেপি করায় কিভাবে সর্বস্ব হারাতে হয়েছে মানুষকে। আমার সব শেষ করে দিয়েছে, আমার বউ মারা গেছে, আমার বাবা মারা গেছে, ঘর পুড়িয়ে দিয়েছে। মেন মাথা শাহজাহান শেখ, পরবর্তী আছে দিলীপ মল্লিক, সত্যজিৎ সান্যাল, রাজা সান্যাল, রণজিৎ দাস। আপনার বাড়ি ঘর ভেঙেছে কেন? আমার এই বিজেপি করার অপরাধে। 534 দাগে আমার 19 শতক জমি, সেই জমিটা জোরপূর্বক শাহজাহান শেখ ডক করেছে, ইট ভাটার ডক। ওখান থেকে পলি তুলে নিয়ে সেই মাটি নিয়ে ইট কাটে। আমাকে আজ 5-7 বছর ধরে কোনো পয়সা করেই দেয় না, আমাকে চাইলে তাড়িয়ে দেয়। জমি জায়গার বেড়া নিয়ে অভিযোগ। জমি জায়গা পার্টির লোকের থেকে নিয়ে নিয়েছে। পার্টির লোক লেগেছে, পার্টি ও তৃণমূল শাহজাহানের পার্টি। প্রায় 10 বছর হয়ে গেছে। না, হ্যাঁ পুলিশ জানিয়েছে, বলে কোর্টে যাও। মানুষের অভিযোগ শুনেই ক্ষোভে পেটে পড়লেন। শাহজাহান অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে সন্দেশখালীর মানুষের প্রতিরোধ দেখে তৃণমূল বারংবার বহিরাগত তত্ত্ব উস্কে দিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছিলেন অশান্তির পিছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। বহিরাগত তত্ত্বেই মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মানুষ এই সন্দেশ কিন্তু ভালো করে তাদের কাছে পৌঁছিয়ে দিবে, ঠিক আছে? ওরা ভালো করে জানতে পারবে ভোটের পরে যে সন্দেশখালীর মানুষ কি বলতে চাইছে। পশ্চিমবঙ্গতে যদি কেউ বহিরাগত আছে সেটা হলো মমতা ব্যানার্জি, ঠিক আছে? ওনাকে বলুন পুরো পরিবারকে নিয়ে বাংলাদেশ চলে যেতে। মানুষের অভিযোগ শুনতে সন্দেশখালী 2 নম্বর ব্লকের থানার সংলগ্ন মাঠে রবিবার ক্যাম্প করা হয়েছিল। ক্যাম্পে অভিযোগ জানাতে দলে দলে ভিড় জমান স্থানীয়রা। ক্যাম্পে যাওয়ার আগে সন্দেশখালী ত্রিমণি বাজারের কালী মন্দিরে মানুষের মঙ্গল কামনায় পুজো দেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।